তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে শিশুটিকে ওই গর্তের 50 ফুট নিচ থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 9টা 40 মিনিটে তাকে মৃত ঘোষণার পর তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এর আগে রাত 9টা 7 মিনিটে ওই শিশুকে 32 ঘন্টা পর উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা 32 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হলো। এর আগে বুধবার দুপুর 12:30টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। 45 ফুট মাটি খনন করে 32 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জমিতে মায়ের পেছনে পেছনে হাঁটতে গিয়ে গভীর নলকূপের জন্য বোরিং করা গভীরতম গর্তে পড়ে নিখোঁজ 2 বছরের শিশু সাজিদ। বুধবার দুপুরের এই ঘটনার পর থেকে ঘটনাস্থল রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় ফায়ার সার্ভিসের অন্তত 8টি ইউনিট একযোগে মাটি খুঁড়ে সুড়ঙ্গ করেও এই শিশুর অস্তিত্ব পায়নি। এ নিয়ে তানোর উপজেলা ছাড়াও রাজশাহী জুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছিল। শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে। তার মায়ের নাম রুনা বেগম। মায়ের সঙ্গে হেঁটে হেঁটে বাড়ির পাশে জমিতে যাওয়ার সময় বিশাল এক গর্তে পড়ে যায় শিশু সাজিদ। তার মা ডাক শুনে মা পেছনে ফিরে তার ছেলেকে দেখতে পাননি। পরে বুঝতে পারেন গভীর নলকূপের জন্য খনন করে রাখা বিশাল গর্তে পড়ে যায় সাজিদ। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। এরই মধ্যে খবর পৌঁছে যায় তানোর থানা ও ফায়ার সার্ভিস অফিসে। এরপর একে একে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 31 ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি। আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমবেদী। তা যেটা বলছিলাম যে